আমি আর আম্মু আজকে চলে আসছি একদম বিদেশে। আরে না না, মজা করতেছি। বিদেশ কেন হতে যাবে, এটা হচ্ছে আমাদেরই এলাকা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একদম বিকাল টাইমে বের হইছি আমি আর আম্মু। ভ্যানের উপর বসে পড়ছি, একটু পরে এখন যাব বাস স্ট্যান্ডে। আসলে আজকে আমি আর আম্মু যাচ্ছি কুমারখালী। সিএনজিতে বসে বসে দুজনে একদম গল্প করতেছি। আসলে আমরা কুমারখালী যাচ্ছি ডাক্তার দেখাতে, আমাদের দুজনেরই। আসলে কিছুদিন ধরেই আমি দেখতেছি যে আমার কানের পিছনে কিছু একটা হয়েছে, ছোট্ট একদম। যতদিন যাচ্ছে ওটা আরো বড় হচ্ছে, মাঝে মাঝে অনেক বেশি পেইন করে, এজন্যই আর কি ডাক্তার দেখাতে আসছি। আর আম্মুরও অনেক দিন ধরে হাতে ব্যথা হচ্ছে, এজন্যই একবারে দুজনেই ডাক্তার দেখাবো। এই তো এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আম্মুর জন্য ওয়েট করতেছি আমি। ডক্টর কিছু ওষুধ আমাকে দিয়েছে, বলছে এগুলো রেগুলার খেতে, তারপর যদি ব্যথা না কমে তারপর পরবর্তী স্টেপ নিতে হবে। এরই মধ্যে দুই মা মেয়ে প্ল্যান করে ফেললাম যে ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা যাব আজকে মার্কেটে। আরে না না, ঈদের শপিং করতে না, একটুখানি দেখতে আর ঘোরাঘুরি করতে। তাই আর কি মার্কেটের ভেতরে এসেই চলে আসলাম এই দোকানটাতে। জামার কালারগুলো বেশ ফ্রেশ লাগতেছিল, তাই আর কি একটার পর একটা দেখতেছি এখন। ড্রেসগুলো কিন্তু বেশ গর্জিয়াস, অনেক সুন্দর হবে ঈদের জন্য, কি বলো তাই না? অনেকগুলো ড্রেসই দেখছি, তবে ভাবতেছি যে কোনটা নেওয়া যায়। আবার দেখো এই ড্রেসটার কালারও একদম চমলক্ষ, আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। আমি কোনো ড্রেস কিনতে গেলে আমার আম্মু সবার আগে ওড়না দেখবে, কারণ পরবর্তীতে এই ওড়নাটাই আম্মু নিবে সবার আগে। যাই হোক, তারপরে আম্মু বলতেছে এই ড্রেসটা একটু দেখতে। এটা হচ্ছে ওয়ান পিস, তবে বেশ ভালোই লাগতেছে, ডিজাইনটা একদম ইউনিক। আম্মু বললো, তাই একটুখানি ট্রাই করলাম, তো আমার কাছেও বেশ ভালোই লাগলো আর নিয়ে নিলাম। জামা পছন্দ হয়েছে আর নিব না এমনটা তো হতেই পারে না। তো জামাটা আমি নিয়েছি সোয়াদ কালেকশন থেকে। অনেকেই জিজ্ঞাসা করবা, তাই আর কি একবারেই বলে দিলাম আমি। রেল লাইনের ঠিক পাশেরই একদম মার্কেটের প্রথমেই এই দোকানটা পেয়ে যাবে তোমরা সবাই। তারপরে আর কি প্রচুর পরিমাণে গরম লাগতেছে, তাই এখন খাবো আমরা শরবত। আম্মু তো বেলের শরবত খুবই পছন্দ, তাই আর কি আম্মু খাচ্ছে বেলের শরবত। আমি খাবো স্পি ট্যাঙ্ক, যেটা আমার অনেক বেশি পছন্দ, তাই আর কি ঠান্ডা ঠান্ডা খাচ্ছি এখন। আসলে আমার মনে হয় আমার ব্লগের অর্ধেকটার বেশি থাকে শুধুমাত্রই খাওয়া দাওয়া, কি ঠিক বলছি না? যাই হোক, এটা বেশ ভালো লাগতেছে, একদম টকটক খেতে। আমরা এদিকে ঠান্ডা শরবত খাচ্ছি, এরই মধ্যে চলে আসছে দেখো একদম ট্রেন মামা। ট্রেন এসে এখানেই দাঁড়াইছে, তাই আর কি আমরাও একটুখানি ট্রেন দেখতেছি। পাশেই ছিল পুরীর দোকান, একদম গরম গরম পুরি বিক্রি করতেছে, তাই আর কি নিয়ে নিলাম দুইটা। এই পুরিগুলা বেশ একদম পাতলা পাতলা, আর টকটাও অনেক বেশি মজার। আর বেশি দেরি করব না, খাওয়া দাওয়া করেই একদম রওনা দিয়ে দিব। ট্রেন তো দাঁড়িয়েছিল, সুযোগ বুঝে টুস করে একটা গুতা মেরে চলে আসছি আমি একদম। তারপরে আর কি ট্রেনকে গুতা মেরে একদম মহা খুশি হয়ে যাচ্ছি এখন বাড়িতে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে আসতেছে, দেখো বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে। সামনে গিয়ে দেখি আবারও আরেকটা ট্রেন যাচ্ছে, তাই আর কি সবাই এখন ওয়েট করতেছি কখন ট্রেন যাবে, কখন আমরা যাব। ট্রেন আমাদেরকে বাই বাই বলে চলে গেল, তারপরে আমরাও চলে আসতেছি এখন। তারপর আর কি আমাদের এলাকা আসা মাত্রই চলে আসলাম এখন চটপটির দোকানে। আম্মু নাকি চটপটি খাবে এখন। এখানে দাঁড়িয়ে তো আর খাবো না, অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই আর কি বাসায় গিয়েই খাবো, একবারে পার্সেল করে নিলাম। বাড়িতে এসে সুন্দর করে একদম প্লেট ধুয়ে আম্মুকে চটপটি দিয়ে দিলাম। আম্মু এখন খাচ্ছে একদম মজা করে। আজকে সারাদিন অনেক মজা করছি, তো এখানে শেষ করতেছি আমার ছোট্ট ব্লগটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।